নমস্কার, কেমন আছেন সবাই? আজ দেখুন আমি কি বানিয়ে ফেলেছি। আজ আমি বানিয়ে ফেলেছি একদম ঘরে যে সমস্ত হাতের কাছে উপকরণ ছিল সেই সব উপকরণ দিয়েই চিলি চিকেন, একদম ঘরোয়া পদ্ধতিতে। আজকে বাজার থেকে সমীর চিকেন এনেছিল, তো সেখান থেকেই কয়েকটা সলিড পিস আমি সরিয়ে রেখেছি এই যে চিলি চিকেন করব বলে। কারণ সমীর কদিন ধরে বলছিল চিলি চিকেন দিয়ে রুটি খাবে, তো ঘরে সেরকম কিছু অ্যারেঞ্জমেন্ট ছিল না, যার কারণে ঘরে যা যা উপকরণ ছিল তাই দিয়েই আজকে একটু বানিয়ে ফেলেছিলাম চিলি চিকেন। তাই চিকেনের পিসগুলোকে আমি চৌকো চৌকো কিউব করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে একটু নুন আর গোলমরিচ দিয়ে দিলাম। ঘরে দেখলাম ডিমও নেই, তাই কি করব, তাই জন্য ডিম ছাড়াই এটাকে একটু মাখিয়ে নেব। দেখলাম ভিনিগারও নেই, তার জন্য একটু লেবু দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম সামান্য অল্প পরিমাণে আদা রসুন বাটা। তো এই নুন, গোলমরিচ, আদা রসুন বাটা আর একটু লেবুর রস এই দিয়েই চিকেনটাকে বেশ কিছুক্ষণ মাখিয়ে নিলাম। চিকেনটাকে মেখে বেশ কিছুক্ষণ রেখে দেব। যতক্ষণ চিকেনটা মাখছি ততক্ষণ মেখে রেখে দিচ্ছি, ততক্ষণে আমি একটু সবজিগুলোকে গুছিয়ে নিই। ঘরে যা যা সবজি ছিল তাই দিয়েই কিন্তু আজকে চিলি চিকেন বানাবো। প্রথমত এখানে নিয়েছি একটু পেঁয়াজ কলি, টমেটো, পেঁয়াজ, আর নিয়েছি এখানে কাঁচা লঙ্কা, নিয়েছি ক্যাপসিকাম, আর দেখলাম একটু গাজর আছে, সেই গাজরটাও। এই সব কিছু দিয়েই আজকে চিলি চিকেন বানাবো। এমনি তো পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়েই বেশিরভাগ চিলি চিকেন হয়, কিন্তু এখানে আমি গাজরও দেবো, পেঁয়াজ কলিও দেবো। তো যাই হোক, সব কিছু দিয়েই বানাবো, দেখি আজকে কীরকম হয়। মনে তো হচ্ছে ভালোই হবে। তো যাই হোক, তারপরে দেখলাম ঘরে কর্নফ্লাওয়ারও নেই আর অ্যারারুটও নেই, তাহলে কি করব, একটুখানি ময়দা দিয়ে দিলাম। 1 চামচ ময়দা দিয়ে আবার চিকেনটাকে একটু নেড়ে চেড়ে নিলাম। তারপর এই তেলের মধ্যে চিকেনগুলোকে একটা একটা করে ছেড়ে দিচ্ছি একটু ভেজে নেব বলে। আমি কিন্তু সবসময় ঘরোয়া পদ্ধতিতেই রান্না করার চেষ্টা করি, একদম কম সময়ে। তাই যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখছেন তারা কিন্তু দয়া করে আমার চ্যানেলটাকে ফলো করে নেবেন, কারণ এই ধরনের ভিডিও আরও দেখতে পাবেন। আর যারা ইউটিউবে দেখছেন তারা আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। কথা বলতে বলতে পকোড়া কটা আমার ভাজা হয়ে গেল। এখন আমি ওই তেলের মধ্যেই সবার প্রথমে গাজরগুলোকে একটু দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজগুলো দিচ্ছি। আসলে আমি সব সবজিগুলোকে একসাথেই দেবো, শুধু টমেটোটা বাদ দিয়ে। এবার একটা একটা করে দিচ্ছিলাম, তারপরে মনে হলো সব কিছু একসাথেই দিয়ে দিই। সব কিছু সবজি থালার মধ্যে থেকে কড়াইয়ে ঢেলে নিলাম, কারণ আমি এক হাতে ক্যামেরা ধরি, তো যার কারণে এটা হলো না দেখানো। তো যাই হোক, আমি সব ঢেলে দিয়েছি। এখন আমি ভালো করে কড়াইয়ের মধ্যে সবজিগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করছি। টমেটোটা কিন্তু দিইনি, টমেটোটা পরে দেব। এখন সবজিগুলোকে হালকা নাড়াচাড়া করতে করতে একটু সামান্য নুন দিয়ে দিই, কারণ সবজির ভেতরেও তো নুন যেতে হবে। এখানে তো আমি ভিনিগার ইউজ করছি না, তাই সবজিটাকে একটু বেশ কিছুক্ষণ নেড়েচেড়েই ভাজা ভাজা করব, না হলে শক্ত থাকবে। ভিনিগার দিলে কি হয়, অল্প একটু নাড়াচাড়া করেই তাহলেই সস দিয়ে দিলে হয়ে যায়, কিন্তু এখানে আমি ভিনিগার যেহেতু দিচ্ছি না, তাই সবজিটাকে একটু ভালো করে ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম একটুখানি যে টমেটোগুলোকে কেটে রেখেছি সেইটা, আর একটু আদা রসুন বাটা। এই আদা রসুন বাটা আর টমেটো সেটাকেও একসাথে করে নিলাম। এবার একটা বাটির মধ্যে এই যে টমেটো সসটা ছিল সেটাকে ঢেলে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমার কাছে চিলি সসও নেই, যার কারণে এখানে আমি বেশ খানিকটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। আর সয়া সসও নেই, তো সেটাও আমি ব্যবহার করব না। আপনারা দেখতেই পাচ্ছেন যেই সেই জিনিসগুলো আমার কাছে নেই, সেগুলো ছাড়াই কিন্তু আমি এখানে চিলি চিকেনটা রান্না করছি। তাই বলে টেস্টটা যে কম হবে সেটা কিন্তু না, টেস্টটাও কিন্তু দারুণ হবে। এখন সসটা একটু নাড়াচাড়া করে আমি চিকেনগুলোকে এতে দিয়ে দিলাম। এখন বেশ কিছুক্ষণ করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। ততক্ষণ এই ব্যাটারটা যাতে একটু গাঢ় হয়, তার জন্য আবার 1 চামচ একটু ময়দা নিয়ে তার মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে সেটাকেও জল দিয়ে ভালো করে গুলে আমি এই যে সসের মধ্যে, মানে এই চিলি চিকেনের যে গ্রেভিটা তৈরি হচ্ছে তার মধ্যে দিয়ে দেব। তাহলে কি হবে, ব্যাটারটা আরেকটু গাঢ় হবে, আর আমি এর মধ্যে একটু জল দিলে একটা থিকনেস ব্যাপার আসবে। যেইটা কর্নফ্লাওয়ার দিয়ে করতাম সেটা এখানে আমি ময়দা দিয়ে করছি। তো যাই হোক, এখানে যেহেতু আমি সয়া সস ব্যবহার করিনি, তাই কালারটা কিন্তু এইরকমই আসবে, তাই বেশি ডিপ আসবে না। এই যে একদম রেডি আমার চিলি চিকেন। দেখতে কেমন লাগছে বলুন, খেতেও কিন্তু দারুণ হয়েছিল।